শপিফাই থিম ডেভেলপমেন্টের এই প্রজেক্টে আমরা দেখব এই ল্যান্ডিং পেজটাকে আমরা লিকুইড কোডিংয়ের মাধ্যমে থিম ডেভেলপমেন্টে কাজ করব। এটি একটা বিগ প্রজেক্ট বলতে যদিও আপনি দেখতে পাচ্ছেন যে একটা সিঙ্গেল পেজ, বাট এটাই হচ্ছে ক্লায়েন্টের একটাই পেজ যেখান থেকে কাস্টমার প্রোডাক্ট পারচেস করবে এবং ডিরেক্টলি চলে যাবে হচ্ছে চেকআউটে এবং পারচেস হবে। সো এই ল্যান্ডিং পেজে কিন্তু কোনো মেনু নাই, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু কোনো এক্সট্রা কোনো মেনু এখানে অ্যাড করছে না। তো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা ওইরকম করতে হবে এবং আমি এই স্টোরে কাজটা করব। তো এখানে কাজটা করার জন্য এটাকে ডুপ্লিকেট করে নেই এবং এটার একটা লোকাল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তাহলে আমাদের কাজটা আরও ইজি হবে। আমি যেন ভিজুয়াল কোড স্টুডিও দিয়ে খুব সুন্দরভাবে করতে পারি কাজটা। তো সেটা করার জন্য আমাদের এখানে অনেকগুলো ওয়ে আছে। আপনি চাইলে গিটহাব ইউজ করতে পারেন, আপনি চাইলে শপিফাই থিম CLI ইউজ করতে পারেন, বাট আমি এটার একটা না করে আমি এখানে একটা অ্যাপস ইউজ করব, নাম হচ্ছে থিম অ্যাক্সেস। তো সেটার মাধ্যমে আমি কাজটা খুব সহজে করতে পারি। ওকে, আমি এখানে সার্চ করব হচ্ছে থিম অ্যাক্সেস। থিম অ্যাক্সেস যদি আমি ইনস্টল করি তাহলে আমার এখানে একটা কোড চলে আসবে সেট আপ করার পর। ইনস্টলেশন এখনও কমপ্লিট হয়নি। ওকে, ডান। আমি কিন্তু একদম ক্লায়েন্টের মেইন যে অ্যাক্সেস সেটা আমার কাছে আছে। আমি এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করব, তারপর এখানে ডেভেলপার ইমেইল অ্যাড্রেস সেটা আমি কল করি। ডেভেলপার ইমেল অ্যাড্রেস হচ্ছে codex_code@gmail.com। ডেভেলপার নেম আমি এখানে দিতে পারি ফরিদ। দেন এখানে আর কিছু লাগবে না, ক্রিয়েট পাসওয়ার্ড। তাহলে মেইলে একটা কোড চলে যাবে, যে কোডের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবো। তো কোডের জন্য আমি এখানে মেইল ওপেন করি। ওকে, আমি মেইলে চলে আসছি। এখানে যদি ক্লিক করি করলে আপনি গেট পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে হয়তো আমাকে একটা পাসওয়ার্ড কোড দিয়ে দেবে। শো কোডে যদি ক্লিক করি আমরা একটা কোড পেয়ে যাব। আমরা ভিজুয়াল স্টুডিও অন করি। এখানে অলরেডি একটা প্রজেক্ট আছে, সো আমি এটাকে অমিট করে নতুন একটা প্রজেক্ট অন করি, নিউ উইন্ডো, এবং এটাকে ক্লোজ করে দিই। নিউ উইন্ডোতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখানে ডকুমেন্টসে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং একটা ফোল্ডারের নাম দেব। তার আগে আমাদের ওই কোডটা এখানে লিপিবদ্ধ করে রাখতে হবে, নাহলে হারিয়ে যাবে। আমি এটাকে পেস্ট করে দিই। আচ্ছা, এখন এইখানটায় একটা প্রজেক্ট ফোল্ডারের নাম দিতে হবে। আমরা যে প্রজেক্টে আছি সেটার নাম হচ্ছে গো পিকল। যদি আমি নামটাকে ওইভাবে কাউন্ট করি, গো পিকল। সো আমার এইখানে প্রজেক্ট নাম সেমটায় দেই আমার প্রয়োজনে। আচ্ছা, হয়তো বা বানানটা ভুল হচ্ছে, বাট আমরা ওটা সমস্যা না, বানানটা প্রবলেম করবে না। এটাকে আমি কপি করে রেখে দিই। আর এখন আমরা ওপেন ফোল্ডারে যাব, ওই ফাইলটাকে আমরা ওপেন করব। সেটা আমরা আছে ডকুমেন্টসে গো পিকল। এটাকে আমরা ওপেন করি। দেন এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এখানে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম, এখানে যে ফাইলটা তৈরি করবো নাম হচ্ছে config.yml। তাহলে আমরা ফাইলটা তৈরি করলাম। এখন এখানে ডেভেলপমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। ওকে, আমরা এখানে দেব হচ্ছে ডেভেলপমেন্ট। দেন আমি এটাকে কোলন দিই। তারপর এখানে একটা পাসওয়ার্ড অ্যাড করতে হবে। পাসওয়ার্ডটা আমরা যেটা মাত্র থিম অ্যাক্সেসের মাধ্যমে নিয়েছি সেটা। দেন এখানে দিতে হবে থিম আইডি, একটা থিম আইডি অ্যাড করতে হবে এবং স্টোরের নামটা দিতে হবে। তো আমি এখানে যদি বলি স্টোরের নাম এখানে অ্যাড করে দিতে হবে। তো থিম আইডিটা কোথায় পাবো? আপনি যে থিমে কাজ করবেন সেখানে থিম আইডিটা পাবেন। যেমন আমি যেই ফোল্ডারে কাজ করব বা যেই প্রজেক্টে কাজ করব, যেই থিমটাতে কাজ করব সেটার একটা আইডি আছে। তো আমি যদি লাইভে কাজ করতে চাই তাহলে আমাকে বলতে হবে এডিট কোড লাইভে যেয়ে, এবং উপরে যেই আইডিটা আছে সেটাই হচ্ছে থিমের আইডি। তো এই আইডিটা আমরা বসিয়ে দিব এইখানে। অবশ্যই আমাকে এখানে একটা কোটেশন অ্যাড করতে হবে। আর স্টোর যেটা বলা হচ্ছে, স্টোর মিন আমি
যে স্টোরে আছে এখন এই স্টোরের নামটা পেতে গেলে এই যে এটা হচ্ছে স্টোরের নাম, বাট আপনি কমপ্লিট নাম পেতে গেলে আপনাকে যেতে হবে ডোমেইনে যাওয়ার পরে আপনি এখানে খেয়াল করবেন ওরা কিন্তু একটা ডোমেইন ইউজ করেছে যেটা আসলে মানে মেইন ডোমেইন যেটা লাইভ হবে, আর এটা হচ্ছে স্টোর লিঙ্ক। এই লিঙ্কটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমি এটাকে কপি করি, এটা কপি করার পরে আমি এখানটায় দিয়ে দেব, তাহলে আমার এই সেট আপটা অলমোস্ট ডান। এখন আমি যেটা করব, এই প্রজেক্টটা আমি টার্মিনাল অন করি। তো এখানে যদি যান বা আপনি যদি নিচের দিকেও একটু যদি উপরে উঠান তাহলে আপনি টার্মিনাল দেখতে পারবেন, এবং মূলত এইখানটায় আমাদের ইউজ করতে হবে থিম ডাউনলোড। তো আমি যদি এখানে লিখি থিম ডাউনলোড, তাহলে সার্ভার থেকে এই থিমটাকে ডাউনলোড করে দিবে যদি সব ইনফরমেশন ঠিক থাকে। আমার কিন্তু থিমটা ডাউনলোড হচ্ছে, এবং যেই জিনিসগুলো আমরা এই সার্ভারে পাচ্ছি, অর্থাৎ আমি যে থিমটাকে কল করেছি, কোন থিমটা এটা মাথায় রাখতে হবে। আমরা যে থিমটা কল করেছি সেটা হচ্ছে এটা, এবং এখান থেকে এই যত ফাইল আছে সবগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে, এবং এটা আসলে যে হচ্ছে সেটার নমুনা কিন্তু আমাকে আবার পেতে হবে, সেটা আমাদের বুঝতে হবে যে আসলেই সব পাচ্ছে এবং পারফেক্টলি কাজ করছে। এখানে মাঝে মাঝে ইরর হয় বেশি সময় নিলে, সেটা আমরা দেখব। একটু সময় নেই, যদি এটা কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা স্টার্ট করব। আচ্ছা, এখানে একটা ইরর আসছে, আমি এটাকে আবার রান করি। ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে, রিকোয়েস্ট এটা ক্যান্সেল বলছে। তো আমি এটাকে থিম ডাউনলোডটা আবার দিয়ে দিলাম। তো আমরা একটু আবার চেক করবো যেটা ডাউনলোড হচ্ছে, এবং দেখেন যতটুকু ডাউনলোড হচ্ছে সেখান থেকে আবার স্টার্ট হয়েছে, মানে ওর পর থেকে কিন্তু ডাউনলোডগুলোর প্রবলেম হচ্ছিল। তো সে আবার ডাউনলোড করছে এবং রিপ্লেস করে দেয়, যে জিনিসগুলোতে একটু প্রবলেম হয় রিপ্লেস করে দেয়। তো মনে হয় না এখন প্রবলেম হবে, এটা এর আগেও হচ্ছিল, বারবার যখন আমি থিম ডাউনলোড করি এই কাজটাই করে। তো এখন দেখেন পারফেক্টলি ডান। এবার যেটা করব, আমরা থিম ওয়াচ করব। থিম ওয়াচ করলে যেটা হয়, আমার যে সার্ভারে যে ওয়েব পেজটা আছে বা লাইভ যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সে ওয়াচ করা শুরু করবে, এবং আমার জন্য হেল্পফুল হবে। আমি তখন এখানে যে কাজটা দেখতে পাচ্ছি সেটা আমি খুব সহজে করতে পারবো। তো এটা করার জন্য আমাকে এখানে বলতে হবে থিম ওয়াচ অ্যালাউ লাইভ। সম্ভবত এই কমান্ডটা আমি যদি ইন্টার দেই, ওকে, এখন আমি যদি কিছু লিখি সে কিন্তু কাজ করবে। আমি একটা কাজ করি এটা বোঝার জন্য, এখানে এটা কিন্তু ডাউন থিম, সো একদম মিনিমাল অ্যাক্টিভিটি আছে এর মধ্যে। আমি এখানে যদি হিডারে যাই, হিডারের কোনো একটা জায়গায়, কোনো একটা ট্যাগের ভিতরে বা যে কোনো জায়গায় আমি যদি কিছু লিখি, ফর এক্সাম্পল আমি এই হিডারের উপরের দিকে যদি, ও আচ্ছা হিডার এখানে কাজ করবে না, তো আমাদের যেতে হবে থিমে, কারণ হিডারটা লক করা আছে। হিডারটা কেন লক করছে, হিডার কিন্তু ওয়েবসাইটে ক্লায়েন্ট চায়নি দেখাতে, এই কারণে সে আগে এটা অফ করে রাখছে। সো এটা প্রবলেম না। এখানে দেখবেন আমি যে অ্যাক্টিভিটিগুলো করছি সেইটা কিন্তু এখানে রিড করছে, আপডেট করছে। আমি যদি কোনো স্পেস দিই, খেয়াল করবেন যদি স্পেস দিই এবং সেভ করি তাহলে সে বলে দেয় যে আমি আসলে কোন ফাইলে আছি। তার মানে বোঝাই যায় সে রিড করছে এবং আমি যা যা করবো সেগুলো সব সে দেখতে পারে। তো আমি এটাকে একটু বড় করে দেই, আর এটাকে একটু নামিয়ে দেই। এখানে যে কোনো জায়গায় আমি যদি নিচের দিকে হোক বা বডি ট্যাগের উপরে হোক, সেই জায়গাটা আমি খুঁজছি। এইখানটায় যদি আমি বলি লরেম ইপসাম, হ্যাঁ, এই ফাইলটা দিয়ে দিলাম বা এই কন্টেন্টটা দিয়ে দিলাম, তাহলে আমার ওয়েবসাইটে কিন্তু এই কন্টেন্টটা চলে আসবে, লাইভে চলে আসবে। রিলোড যদি দেই তাহলে দেখেন লাইভে চলে আসছে, একদম ইজি। তো ওই ধারাবাহিকতায় আমরা লোকালি কাজ করব, লোকাল এনভায়রনমেন্টের সেট আপ, এবং আমরা লাইভে দেখব। তো এটাতে কুইক একটা রেসপন্স পাওয়া যায়। আরও অনেকগুলো ওয়ে আছে, সেগুলো আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে আমি চেষ্টা করব দেখানোর জন্য।